হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, সকলকে দেখো আমি এখানে লাউ ডোকা নিয়েছি। এই লাউ ডোকাগুলো কালকে এনেছিল, তো একটু ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এগুলোকে জল দিয়ে একটু ভিজিয়ে নেব। জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে টুয়ে নেব। অনেকবার করে ধুতে হবে এগুলোকে, পাতাগুলোকেও। তো এখন আমি দেখো ধোয়া টোয়া হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে এখানে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এইটাতে আমি একদম মশলা ছাড়াই বানাবো, কিছুই দেবো না। এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে এখন এখানে দেখো সিম, বেগুন, আলু, মিষ্টি কুমড়া, অল্প মূলো দিয়েছি। এখন দেখো কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু বেশি পড়ে গেছে। এখন এর মধ্যে আমি দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন এর মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে এর মধ্যে দেখো একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আলু, বেগুন, সিম, মিষ্টি কুমড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি লাউ ডোকাগুলোকে দিয়ে দেবো। এখন একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে লাউ ডোকাগুলো দিয়ে দিচ্ছি। আগে ডোকাগুলো দিয়ে দিলাম, তারপর আমি পাতাটাকে দিয়ে দেবো। এভাবে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন সব সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে সব সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি। হলুদটা একটু পরে দিব। এখন দেখো সবজিটা অনেকটা মজে গেছে। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এইভাবে আমি এটাকে মজাতে থাকবো, কিন্তু এখন আর কিছুই দেবো না, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন এর মধ্যে ডালের বড়িগুলোকে দিয়ে দিলাম। কারণ এই ডালের বড়িগুলো না মনে হচ্ছে কি না প্যাকেট, কিন্তু মনে হচ্ছে বেশি সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ডালের বড়িগুলো যাতে সেদ্ধ হয় জন্য আগে আগে দিয়ে দিলাম। এখন এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফিরে। দিয়ে এখন দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে এখন ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আর কিছুই দেব না। এটা শুধু কালো জিরার রসুন দিয়ে বানালাম। এখন এটা আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেল। এখন আমি এটা সার্ভ করে দেব। দেখো আমি এখন এটা বাটিতে একটু সার্ভ করে দিলাম, আর অল্প আছে, আর আমি অল্প করে এখানে বাটিতে দিয়ে দিলাম। এভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে যাব। নমস্কার।